যাই হোক এরপরেই তো শুরু হলো আর এক কাণ্ড। এদিকে তাকিয়ে দেখে আমাদের ঝুমঝুমির চোখে জল। অনেক গবেষণা করার পর জানা গেল যে ওনাকে যেহেতু জুতো চুরি করতে দেওয়া হয়নি জামাইবাবু, সেজন্য ওনার চোখে জল চলে এসেছে। এই জুতো চুরি করার কালচারটা না প্রচুর পুরনো হয়ে গেছে, সেজন্য এখন সবাই জানে। সেজন্য সৌরভের বন্ধু বান্ধবরা আমাদের আগে থেকে জুতোটা চুরি করে রেখে দিয়েছিল। আমাদের নতুন বরের শালিকার চোখে এত জল, সেটাকে সহ্য করা যায়? শালিকার চোখে জল মোছানোর জন্য আমাদের জামাই বাবা জীবন নিজের হাতে জুতো এনে দিয়ে দিয়েছিল শালিকার হাতে। এরপর আর কি যেই কি সেই বরের জুতো পেয়ে হয়ে গেল চুপ, আর মুখে ফুটে গেল একদম হাসি। তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে এসছি পরে থেকে নিম্মি শরীরটা খুব খারাপ, আর আমারও সেদিন এত মাথা ব্যথা করছিল, সেজন্য দুজন মিলে একসাথে বসে বসে মাথা হাতাচ্ছিলাম। আর এরপরেই তো বিয়ে সম্পন্ন হয়ে গেল খুব সুন্দর করে। আর তারপর বউ বরকে নিয়ে চলে এসেছিলাম একদম নিচে। এখন যে ঘরের নিয়ম কানুন গুলো থাকে সেগুলো এখন করা হবে। এই রিচুয়ালস গুলো দেখতে না খুব ভালো লাগে। ঘরের মধ্যে একে তো একটুখানি স্পেস, তার মধ্যে অর্ধেক জায়গা ফটোগ্রাফাররাই বুক করে রাখে। তবে একটা কথা বলি, ওদের বিয়ের লগ্ন কিন্তু সন্ধ্যেবেলা হলেও বিয়ে হতে হতে প্রায় 12:30 একটা বেজে গেছিল। তারপরেই তো শুরু হলো এই গেম গুলো। আমাদের কোনে এত বাজি যাতে জামাই একটু কষ্ট করে, তার জন্য সেজন্য কি করেছে, পুরো চালটাকে পাটিতে পুরো ছড়িয়ে দিয়েছে। আর সৌরভও তেমনি খুঁটে খুঁটে প্রত্যেকটা চাল খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আবার হাঁড়িতে রেখে দিয়েছে। এরপর তো 1000টা পোকা খাওয়ার পর আমাদের কোনেও ভালো হয়ে গেছে, আর উনিও একদম সুন্দর করে গুছিয়ে চালটা ফেলেছে যাতে বরের তুলতে আর কোনো কষ্ট না হয়। আর আমরা এসব খেলাধুলো শেষ করে প্রায় 2-2:30 নাগাদ চলে গেছিলাম খেতে। পেটের মতো তখন ছুঁচো দৌড়চ্ছিল রীতিমতো। খাওয়া দাওয়া সেরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর ভিডিও করা হয়নি। তারপর একেবারে ঘুমিয়ে গেছিলাম। এরপর আর কি দেখাবো, আজকে ভিডিওটা এতটুকুনি রাখি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ। টাটা।